আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে নদীর চেওয়া মাছ। লোভনীয় একটা রেসিপি। চলেন মূল রান্নায় চলে যাই, কিভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে প্যানটা আমি হাই হিট করে রেখেছি। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি, রান্নার তেল। এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বেশি পুড়া যাবে না, তাই আমি হচ্ছে নাড়াচাড়া করতেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিব। মসলা দিব, এই জন্য হচ্ছে পানি দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। মসলা পুড়ে গেলে তেতো লাগে, খেতে কিন্তু ভালো লাগে না। তাই হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে মসলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মসলাটা মিশিয়ে দিচ্ছি, যাতে মসলাটা ভালোভাবে মেশানো হয়। নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষাবো মসলাটা। যখন হচ্ছে তেল উপরে ভাবে চলে আসবে, তখন ভাববেন যে কষানো হয়ে গেছে। মসলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের কোনো মাথা রাখিনি, সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তো হচ্ছে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিব। কষানোর ভিতরে কিন্তু আসলে মজা হয়। তো এজন্য ভালোভাবে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। তো আমি নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো মাছটা কষিয়ে নিব। নদীর চেওয়া মাছ খেতে কিন্তু খুবই দারুণ। এটা লাল চেওয়া। এর ভিতরে একটা আছে সাদা চেওয়া, ওটাও কিন্তু খেতে দারুণ। দোনোটা মাছই কিন্তু খুবই মজা। তো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি। পানি বেশি লাগবে না। কারণ চেওয়া মাছে পানি বেশি লাগে না। পানি বেশি দিলে হচ্ছে মাছটা গলে যাবে। তাই সামান্য পরিমাণে আমি পানি দিয়ে 3-4 মিনিটের মতো বয়েল করে নিব। এর ভিতরে হচ্ছে মাছের কিছু ডিম আছে। তো ডিমগুলো আমি দিয়ে দিছি। আগে দিলে ভেঙে যেত। তো এখন পানি দেওয়ার পরে আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। তো ডিমগুলো আস্ত থাকবে। 5-6 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই মাছটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। অনেকে কিন্তু পছন্দ করে না। সাদা চেওয়া পছন্দ করলেও লাল চেওয়া পছন্দ করে না। আমার কাছে দোনোটাই খুব দারুণ লাগে। লাল চেওয়াটাও ভালো লাগে, সাদা চেওয়াটাও ভালো লাগে। তো এর ভিতরে আপনারা চাইলে কেউ টমেটো দিতে পারেন। আমি টমেটোটা দেইনি, কারণ আমি পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করেছি। তো হয়ে হয়ে গেছে। এখন আমি একটু গায়ে মাখা ঝোল রাখবো, তাই হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিছি। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না। তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। ওই কালারটা থাকে না। বাসায় এভাবে রেসিপিটা ফলো করে একবার হলো বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এমন দারুণ রেসিপি পেতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।